জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা তোমরা দিয়ে এসেছো, সেই পরীক্ষার ভিত্তিতে তোমাদের নর্মালাইজেশন মার্কস কতটা বাড়বে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটদের মুখে একটাই কথা ছিল যে এবছর প্রশ্ন বিগত বছরের তুলনায় খুব কঠিন এসেছে, তাহলে এবছর তোমাদের কিছু কাট অফের পরিবর্তন হবে এবং নর্মালাইজেশন মার্কস কিন্তু অনেকটা বাড়বে। ঠিক আছে, দেখো নর্মালাইজেশন মার্কস কিন্তু কারো 20 বাড়তে পারে, কারো 30 বাড়তে পারে, কারো 40 বাড়তে পারে, হ্যাঁ 40ও বাড়তে পারে। দেখো আমি পুরো এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নর্মালাইজেশন স্কোরের যে জিনিসটা তোমাদেরকে সেটাই আমি পুরো বোঝানোর চেষ্টা করব। এখানে তোমার কি ভুল নম্বর, অর্থাৎ তুমি যদি বেশি নম্বর অ্যাটেন্ড করে থাকো, অর্থাৎ কেউ ধরো 80টা প্রশ্ন রয়েছে, 80টাই অ্যাটেন্ড করে এসেছে, এটা জাস্ট আমি উদাহরণের সাহায্যে একটা বোঝানোর চেষ্টা করছি। এবার ধরো তার এখান থেকে ম্যাক্সিমাম দেখা গেল তার 50টা ঠিক হয়েছে, 30টা ভুল হয়ে গেছে, তাহলে 30টা ভুলের জন্য নর্মালাইজেশনে কি কোনো রকম প্রভাব পড়বে সেই জিনিসটাও তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো তোমরা কতগুলো ভুল করছো সেটার ভিত্তিতে নর্মালাইজেশন কিন্তু কখনোই নম্বর বাড়ে বা কমে না। নর্মালাইজেশনের নম্বর বাড়ে বা কমে তার অ্যাবিলিটিসের উপর। কারণ এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, পুরো যেমন যেমন নোটিফিকেশানে বলা রয়েছে সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং তোমরাই বুঝতে পারবে যে তোমার শিফটের নর্মালাইজেশন কত নম্বর বাড়তে পারে এবং তুমি কত নম্বর অ্যাটেন্ড করে এসেছো সেই ভিত্তিতে তুমি একটা গেজ পাওয়ার করতে পারবে, অর্থাৎ তুমি একটা অনুমান করতে পারবে। দেখো অল মাল্টি শিফট এক্সামিনেশান দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাবিলিটিস, এখানে একটা উচ্চারণ করলাম অ্যাবিলিটিস অফ ক্যান্ডিডেটস ইজ দ্য সেম অ্যাক্রস অল শিফট, অর্থাৎ তোমার যে ক্যান্ডিডেটদের যে দক্ষতা সমস্ত শিফটের সেটার ভিত্তিতে কিন্তু নর্মালাইজেশন হয়ে থাকে। কেমন করে? এখানে নর্মালাইজেশনের একটা ফর্মুলা দেওয়া হয়েছে, এই ফর্মুলাটা সহজ সরল ভাষায় আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো এই যে এম আই যে কথাটা লেখা আছে এখানে, যে এই প্রথম এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে তোমার নিজের নম্বর, অর্থাৎ তুমি কত নম্বর পেয়েছো সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো রয়েছে। তারপরে এই যে MGT এই যে শব্দটা লেখা রয়েছে এটাকে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে 0.1%, ভালো করে বুঝবে, 0.1% নম্বর। এটা হচ্ছে অল শিফটের, যতগুলো শিফট হয়েছে সেই শিফটের 0.1% নম্বর কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হবে। তারপরে এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? MGQ এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে, এই শব্দটা দ্বারা একটা জিনিসই বোঝাচ্ছে, যেটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার। কিসের অ্যাভারেজ নাম্বার? অর্থাৎ যতগুলো শিফট হয়েছে সেই শিফটের অ্যাভারেজ নাম্বার কিন্তু এখানে কিন্তু বোঝানো হয়েছে। তারপরে এই যে এমটিআই এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে তুমি যে শিফটে পরীক্ষাটা দিয়েছো সেই শিফটের স্টুডেন্টদের কিন্তু অ্যাভারেজ নম্বর কি, অর্থাৎ কি অ্যাভারেজ নম্বর? 0.1% অ্যাভারেজ নম্বর, অর্থাৎ তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটের ক্যান্ডিডেটের মধ্যে, অর্থাৎ 0.1% ক্যান্ডিডেটদের যে নম্বরটা অ্যাভারেজ নম্বর সেটা কিন্তু থাকবে। ওকে, আর মানে তোমার শিফটের, ওকে। আর এই যে MIQ এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে এই যে তোমার শিফটের যতগুলো ছাত্র রয়েছে বা যতগুলো স্টুডেন্ট রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে তাদের গড় নম্বর, অর্থাৎ তোমার শিফটের। ঠিক আছে, তাহলে দেখো দুটো উচ্চারণ করলাম, এক তোমার শিফটের আর একটা হচ্ছে সবার শিফটের, তো সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এবার এই শব্দটা তো আমি বলেই দিলাম, এটা হচ্ছে তোমার নিজের নম্বর। আর এটা কি? এটা তো এক্ষুনি আমি বলে দিলাম, এটা হচ্ছে তোমার শিফটের সমস্ত স্টুডেন্টদের অ্যাভারেজ নম্বর। আর এটা কি? এই যে MGMQ এটা হচ্ছে যারা সবথেকে বেশি স্কোর করেছে তাদের অ্যাভারেজ নম্বর। তাহলে এখানে ফর্মুলা থেকে তুমি কোথাও কি বুঝতে পারলে যে নাম্বার তুমি নেগেটিভ করে এসেছো বা ভুল করে এসেছো তার জন্য কোনো নর্মালাইজেশনের কিন্তু প্রভাব পড়ছে কি তুমি এটা কোথাও দেখতে পেলে? একদম না। তোমার কিন্তু তুমি কতটা ভুল করেছো বা ঠিক করেছো সেটা কোনো ব্যাপার না, নর্মালাইজেশন সেটার উপর হয় না, তোমার দক্ষতার উপর কিন্তু নর্মালাইজেশন হয়ে থাকে। আরেকটা জিনিস বলে দিই, নম্বর কাদের কমে, ডিক্রিজ কাদের হয়। ঠিক আছে, দেখো এই জায়গাটায় হয়ে থাকে ডিক্রিজ, এই যে জায়গাটায় কেন ডিক্রিজ হয়ে থাকে এবার আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো নাও এটা হচ্ছে তোমার নিজের নম্বর, এই প্রথমটা হচ্ছে তোমার নিজের নম্বর, আর দ্বিতীয়টা কি? তোমার শিফটের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাভারেজ গড় নম্বর। এবার আমি তোমাকে বোঝানোর সাপেক্ষে আমি একটা শব্দ আমি নিয়ে নিচ্ছি। ধরে নাও তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটের পরীক্ষার ম্যাক্সিমাম সব ক্যান্ডিডেটরা অ্যাভারেজ অর্থাৎ গড় নম্বর পেয়েছে 70। ঠিক আছে, এবার তুমি 70 পেয়েছে, এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি একটা বোঝাচ্ছি, 70 পেয়েছে। এবার তুমি সেই জায়গায় পেয়েছো 50,
অর্থাৎ অ্যাভারেজ নম্বরের থেকে কিন্তু তুমি কম নম্বর পেয়েছো, 50 পেয়েছো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার কিন্তু নাম্বার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নাও। আর তুমি যদি তোমার যেই শিফটে পরীক্ষা হয়েছে, ধরো সেই শিফটের অ্যাভারেজ নাম্বার 70, তুমি 70-এর থেকে তুমি যদি বেশি নাম্বার তুলে থাকো, তোমাকে কনফার্ম বলে দিলাম, অর্থাৎ তুমি যদি 90 তুলে থাকো, এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, তুমি যদি 20 নাম্বার প্লাস করে থাকো, তোমার নাম্বার ডেফিনেটলি কিন্তু তোমার নর্মালাইজেশনে কিন্তু বাড়বে। এবার কত বাড়বে বা কমবে সেটা কিন্তু তোমার ওই যে ক্যান্ডিডেটদের পুরো এক্ষুনি বললাম 0.1% ক্যান্ডিডেট, আবার তারপরে অল শিফটের তোমার অ্যাভারেজ নম্বর, এই জিনিসগুলো সমস্ত দিকগুলো কিন্তু দেখবে। তাহলে এবছর তোমরা যে কথাটা বলছিলে যে প্রত্যেকটা প্রশ্ন কঠিন এসেছে, প্রায় ম্যাক্সিমাম শিফটে প্রশ্ন কঠিন এসেছে, তাহলে এবছর নর্মালাইজেশন মার্কস কিন্তু অনেকেই আর কি মুখে একটা ঘুরে বেড়াচ্ছে যে এবার নর্মালাইজেশন মার্কস কিন্তু 20 বাড়বে, এবার নর্মালাইজেশন মার্কস কিন্তু 30 বাড়বে। দেখো কত বাড়বে না বাড়বে সেটা কোনো প্রশ্ন না, এখন সেটা বুঝতে পারবে না, ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তারপরে তোমাদের একটা ফাইনাল নর্মালাইজেশন মার্কস হয়, তখনও তুমি বুঝতে পারবে। তবে এতটুকু মানে বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের শিফটেরই কোশ্চেন কিন্তু কঠিন এসেছে, অর্থাৎ যদি সবারই প্রায় কম বেশি যদি 15 করে 20 বেড়ে থাকে বা তারও যদি বেশি বেড়ে থাকে, সেই অ্যাভারেজ নাম্বারটা কিন্তু সে কাছাকাছি একই চলে যাবে। এখানে ফায়দা শুধু তাদের হবে যারা বেশি স্কোর করে রেখেছে, তাদেরই কিন্তু একমাত্র ফায়দা হবে। আশা করছি নর্মালাইজেশন প্রসেসটা পুরো কী জিনিস সেটা আমি বোঝাতে পেরেছি। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।